মানুষের চাঁদে পদার্পণের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই চাঁদে পদার্পণের ইতিহাসের পেছনেও কিন্তু বেশ মজার কিছু গল্প লুকিয়ে আছে। আমি আপনাদের সাথে এরকমই কিছু গল্প শেয়ার করব আজকে। 1969 সালে অ্যাপোলো 11 মহাকাশযান নিয়ে মানুষ সর্বপ্রথম চাঁদের বুকে পদার্পণ করে। তো এই অ্যাপোলো 11 আসলে দুটি ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে কন্ট্রোল মডিউল, আরেকটি হচ্ছে লুনার মডিউল। এই লুনার মডিউলে চলেই বেসিক্যালি বাজ অলড্রিন এবং নীল আর্মস্ট্রং চাঁদের বুকে পদার্পণ করেছিলেন। তো চন্দ্র অভিযানের নামাটা যতটা না কঠিন ছিল, তার চেয়ে কঠিন ব্যাপার ছিল কিন্তু চাঁদের বুক থেকে আবার পৃথিবীতে ফেরত আসা। তো এই লুনার মডিউলে বাজ অলড্রিন এবং নীল আর্মস্ট্রং যখন 21 ঘন্টা চাঁদে তারা টোটাল অবস্থান করেছিলেন, এই এক্সপেডিশন শেষে যখন বেশ কিছু নমুনা তাদের ব্যাকপ্যাকে নিয়ে এসে লুনার মডিউলে প্রবেশ করার সময় তাদের কোনো একজনের ব্যাকপ্যাকে সাথে বাড়ি লেগে লুনার মডিউলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেটি ছিল একটি সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারের সুইচটা ভেঙে যায়। তো সেই সময় বাজ অলড্রিন একটি ফেল্ট ফাউন্টেন পেন বা ফেল্ট আপ ফাউন্টেন পেন ওনার সাথে ছিল। উনি কোনো কিছু না ভেবে সার্কিট ব্রেকারের সুইচের ভাঙা অংশটিতে ওই ফাউন্টেন পেনটা ঢুকিয়ে সুইচ হিসেবে কাজ করান এবং আশ্চর্যজনকভাবে সার্কিট ব্রেকারটা কাজ করা শুরু করে এবং লুনার মডিউলটি অটোমেটিকভাবে স্বয়ংক্রিয় হয়ে সেটা আবার কন্ট্রোল মডিউলের সাথে ওনারা যোগাযোগ স্থাপন করতে সম্পন্ন হন এবং ওনারা খুব সেফলি পৃথিবীতে রিটার্ন করতে পারেন। তো এইটা কিন্তু বেশ মজার একটা ফ্যাক্ট ছিল যে যেই চাঁদ চন্দ্র অভিযান নিয়ে আমরা গর্ব করি, সেই চন্দ্র অভিযান কিন্তু অলমোস্ট অসফল হয়ে যেত শুধুমাত্র এই বাজ অলড্রিন যদি তার উপস্থিত বুদ্ধিটা কাজে না লাগাতেন। আরেকটি মজার তথ্য দিই, আমরা কোভিডের সময় কোয়ারেন্টাইন শব্দটার সাথে ব্যাপকভাবে পরিচিত হয়েছি। তো এই কোয়ারেন্টাইন কিন্তু চন্দ্র অভিযান থেকে ফেরত আসার পর এই 3 অভিযাত্রীকেও করতে হয়েছিল বা তাদেরও এই কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারা যখন পৃথিবীতে ফেরত আসেন, প্রশান্ত মহাসাগরে যখন অবতরণ করেন, তখন তাদেরকে একদম আলাদা একটা লম্বা ধাতব টিউবের মাধ্যমে আলাদা করে প্রায় 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়। এই 21 দিন তাদেরকে কোনো জনসম্মুখে আসতে দেওয়া হয় নাই, কোনো মানুষের সংস্পর্শে আসতে দেওয়া হয় নাই, কারণ বিজ্ঞানীরা ধারণা করেছিলেন তারা যদি চাঁদের বুক থেকে কোনো অজানা জীবাণু, ব্যাকটেরিয়া বা ভাইরাস নিয়ে পৃথিবীতে ফেরত আসেন, সেগুলো পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তো তাদেরকেও কিন্তু এই কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আরেকটি মজার তথ্য দিই, এই চন্দ্রাভিযান 2টি পর্বে শেষ হয়। 1969 সালে অ্যাপোলো 11 এবং 1972 সালে অ্যাপোলো 17। তো এই 2টি অভিযানের পর যত নমুনা সংগ্রহীত হয়েছিল, এই সংগ্রহীত নমুনাগুলো প্রেসিডেন্ট নিক্সন গুডউইল হিসেবে 135টা দেশে এই নমুনাগুলোর কিছু অংশ, আমরা যতদূর নথি পড়ে জানতে পারি, চালের দানার সমান পরিমাণ পাথর একটি বক্সে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে সেই বক্সগুলি সেই দেশের পতাকার সিল সংযোজিত করে 135টা দেশে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু মজার কথা হচ্ছে এই উপহারগুলোর কিন্তু এখন অনেকগুলোরই অস্তিত্ব নেই, কারণ এগুলো কোনোটা জাদুঘরে চলে গেছে, কোনোটা নিলাম হয়ে ব্যক্তিগত সংগ্রহে চলে গেছে। শেষ করব আরেকটি মজার তথ্য দিয়ে, এই চন্দ্র অভিযানের পর প্রায় অর্ধ শতাব্দী ধরে কিন্তু মানুষ চাঁদের বুকে আর কোনো এক্সপেডিশন বা অভিযান চালায়নি। এই বছর এপ্রিল মাসে আর্টেমিস 2 নামে একটি মহাকাশযান কিন্তু চাঁদের চারপাশ দিয়ে ঘুরে আবার পৃথিবীতে চলে আসে এবং নাসার বিজ্ঞানীরা প্ল্যান করছেন 2028 সালের ভিতর আর্টেমিস 4 নামে আরেকটি মহাকাশযান চাঁদে অবতরণ করবে এবং সেটি হবে চাঁদে মানুষের প্রথম ল্যান্ডিং স্টেশন।